হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের এই রকম ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করো কিন্তু। দেখো বন্ধুরা, আমি এক বাটি এখানে সাবু নিয়ে নিলাম, ছোটো দানা সাবুটা নিয়েছি। দেখো, সাবুটাকে আমি এখন ভালো করে জলে ধুয়ে নিয়ে এটাকে এক নাইট ভিজিয়ে রেখে দেবো। এরকম ছোটো দানা সাবু নিও, আর আমি অল্প একটু নিয়েছি, অনেক নিলাম না। এইটা হলে আমার দুবার বাবুকে খাওয়ানো হয়ে যাবে, সারাদিনে 2-3 বার হয়ে যাবে। তো সেই জন্য আমি এটা ভিজিয়ে দিলাম। তো একবার একবার করে তো ভিজানো সম্ভব নয়, একবারে সারাদিনেরটা ভিজিয়ে দিলাম। তো যাই হোক, এটাকে ভিজিয়ে আমি এক নাইট রেখে দেবো। তারপর সকালে এটা জল থেকে তুলে নিয়ে আমি এটাকে যে খিচুড়ি বানাবো আজকে। তো যেভাবে খিচুড়িটা বানাচ্ছি দেখো, আমি অলরেডি একটা খিচুড়ির ভিডিও দিয়েছি, সেটাতে আমি মুগের ডাল দিয়ে বানিয়েছি আর গাজর দিয়ে। আর আজকে যেটা আমি বানাচ্ছি, সাবু দেব, মুসুর ডাল দেব, আলু দেব আর গাজর দেব। দেখো, ওখানে তো সাবুদানাটা নিয়েই নিলাম, ভেজানো হয়ে গেছে একটা রাত্রি, তো নরম হয়ে গেছে। তো এখানে আমি দেখো কিছুটা মুসুর ডালকে আমি ধুয়ে নিয়েছি, একটু গাজর কুচানো, একটু আলু কুচানো নিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম এই প্রেসার কুকারের মধ্যেই সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। ওই ভিজিয়ে রাখা সাবুটাও দিয়ে দিলাম, আর এদিকে তোমার গাজর, আলু, আর এদিকে যে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম ওটাও কিন্তু দিয়ে দেব। সাবুটা তোমরা পরিমাণ অনুযায়ী দিও, বাচ্চাটা যতটা খেতে পারবে, যতটা পরিমাণে ওর বয়সে দরকার ততটাই কিন্তু দিও। তো আমিও দেখো 2-3 চামচের মতো সাবু দিলাম, আর বাকি যেই উপকরণগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বাস শুধু একটু অল্প জল দেব, লবণও দেব না। বাচ্চাকে 1 বছরের আগে পর্যন্ত তোমরা চিনি বা লবণ কিছু দিও না, কেন বাচ্চারা চিনি লবণ এগুলোর স্বাদকে আগে থেকে জেনে আসে। এরা তো চিনি লবণ কিছুই স্বাদ জানে না, তো সেই জন্য এখন দেওয়ার দরকার নেই, ওরা এমনিই খেতে থাকবে। আর লবণ শরীরের জন্য খুবই খারাপ, বড়দের জন্যও তো খারাপই, আর বাচ্চাদের জন্যও 1 বছরের আগে পর্যন্ত লবণ বা চিনি এগুলো ভালো নয়। তো যাই হোক, আমি এখানে ওইগুলোকে সিটি নিয়ে দিলাম। সিটি দেওয়ার পরে দেখো এরকম সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে পুরো, আর এই আলু আর সাবুদানা যা যা ছিল সবই সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পরে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে পেস্ট করে নেব। দেখো, তোমরা চাইলে হাতে মেখেও খাওয়াতে পারো, আমি হাতে মেখে খাওয়াচ্ছি না। আর 15-20টা দিন যাক, তারপরে আমি হাতে মেখে খাওয়াবো। না হলে একটু গোটা গোটা রয়ে গেলে গলায় লেগে যাবে, আটকে যাবে। আর বাচ্চাকে সবসময় হাতে মাখিয়েই খাওয়ানোর চেষ্টা করবে, কেন মিক্সিতে বেটে খাওয়ালে না ও সব দিনই এরকম বাটা খাবারই চাইবে বড়বেলা পর্যন্ত। তখন কিন্তু খুব অসুবিধা হবে, বড়বেলায় অন্য কোনো খাবার খেতে চাইবে না, এরকম বেটেই খেতে চাইবে। তো যাই হোক, তো আমি এখানে খাবারটা বেটে নিলাম, নিয়ে আমি এটাকে খাইয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো এরকম টাইপের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কেউ কমেন্ট করে আমাকে বলছো না। তোমরা বলো কিন্তু বন্ধুরা, তোমরা না বললে আমার কি বানাতে ভালো লাগবে? ভালো লাগবে না তো। তোমরা যত বলবে যে কীরকম টাইপের ভিডিও চাই, আমারও তো ভালো লাগবে। তো যাই হোক, দেখো এখানে এই যে খাবারটা তৈরি হয়ে গেছে, তোমরা চাইলে অল্প একটু গরম জল মিশিয়ে এটা একটু পাতলা করে নিতে পারো। আর যেই ঘনত্বটা আছে আমার মনে হয় বাচ্চা খেয়ে নিতে পারবে, তবুও তোমরা চাইলে একটু মিশিয়ে নিতে পারো। আমি তো মিশাইনি, অমনি খাইয়ে দিয়েছিলাম, পরে একটু জল খাইয়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।